যেদিন ভাবি যে তাড়াতাড়ি আজকে কাজ শেষ করব, সেদিন যেন আজ কাজ শেষ হতে চায় না। আর এই কাজ করতে করতে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় টেরই পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালে ওঠার পর আগে বেডটা ঠিক করে নিলাম। আমার কাছে মনে হয় যদি ঘর গোছানো থাকে তাহলে সব কাজ অর্ধেকটা হয়ে যায়, তো সেই বুঝে আগে রুমটা ঠিক করে নিলাম। রুম গুছিয়ে রাখে এখন এই তো আবার বেসিন পরিষ্কার করতে আসছি। এখানে এসে দেখতেছিলাম যে বেসিন অনেক নোংরা হয়ে গেছে, তো সেটা আবার পরিষ্কার করে নিলাম। আসলে 4-5 দিন পর পর বেসিন পরিষ্কার করতে হয়, আর 4-5 দিন যদি পার হয়ে যায় তাহলে একদম নোংরা হয়ে যায়। আর যখন বেশি নোংরা হয় তখন কিন্তু সেটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। এরপরে গ্লাস কিনার দিয়ে গ্লাসটাও পরিষ্কার করে নিলাম। আসলে যেই দিন ভাবি যে আমি তাড়াতাড়ি কাজ শেষ করব, সেই দিন আর কাজ শেষ হয় না। দেখা যায় একটা কাজ করার পর আবার আরেকটা কাজ বের হয়, আর এই কাজ করতে করতে অনেকটা সময় লেগে যায়। আর এটা মনে হয় সব গৃহিণীদেরই হয়ে থাকে, কারণ একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না। আর এই কাজ করতে করতে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় টেরই পাওয়া যায় না। এখানে আমি হারপিকের যেই গুঁড়া পাউডার সেটা দিয়ে আসলে বেসিন পরিষ্কার করতেছি। আর বেসিনটা অনেক নোংরা হয়ে গেছে, আর এটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগতেছে। আজকে ভিডিও এডিট করার পর অর্ধেক ভয়েস দিছি আমি সন্ধ্যার সময়, আর বাকি অর্ধেক পরের দিন দুপুরবেলা দিতে বসছি, তো যার কারণে দুইটা ভয়েস দুই রকম আসতেছে। আর এখন যখন ভয়েস দিচ্ছিলাম বাহিরে প্রচুর বাতাস হচ্ছে, আর বাতাসের শব্দটা আসতেছে। তো বেসিন পরিষ্কার করার পর এখন এই তো জায়গা মতো সব জিনিসপত্র রেখে দিব। আর আমার লাকি ব্যাম্বু গাছ, তো সেটা আমি পানিতে রাখছি, তো সেইটার পানি কয়েকদিন ধরে চেঞ্জ করা হয়নি। আর গাছের পাতাটাও দেখতেছি যে মরে গেছে, তো সেগুলো সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। গাছ দিয়ে ঘর সাজাতে কিন্তু খুব ভালো লাগে আমার। গাছ দিয়ে যখন ঘর সাজাই তখন ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি লাকি ব্যাম্বু গাছের পানি চেঞ্জ করে এখানে রেখে দিলাম। তো সব কিছু কাজ করার পর এখন এই তো রান্নাঘরে চলে আসছি রান্না করতে। কোনো কাজ যদি করা হয় আর সেখান থেকে যদি একবার বিরত নেওয়া হয়, সেই কাজ করতে কিন্তু অনেকটাই ঝামেলায় পড়তে হয়। আমি যখন আগে রেগুলার ভিডিও আপলোড করতাম তখন আসলে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। তখন আসলে আমার কাছে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া খুব একটা সময় লাগতো না, কিন্তু এখন আসে যখন ভয়েস দিতে লাগতেছি যে কি কথা বলবো না বলবো আর খুঁজে পাচ্ছি না। আর এই ভয়েস দিতে দিতে তো আমার অনেকটা সময় লেগে যায়। ওই তো শুরুতেই বললাম যে আজকে আমি ভয়েস দিছি একটা সন্ধ্যার সময় আর একটা পরের দিন। আসলে কি বলবো না বলবো আসলে কোনো কিছু খুঁজে পাচ্ছি না। কোনো কাজ থেকে বিরত নিলে আসলে এইরকমই হয়। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছিল, তো সেইটা কাটে ধুয়ে এখন এই তো আবার রান্না করতেছি। তো চিংড়ি মাছগুলো আমি আগে একটু ভেজে নিছি, নেওয়ার পরে মশলা কষাইয়ে নিয়ে এখন মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সব মাছের থেকে না এই চিংড়ি মাছ খাইতে বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে আসলে যেটাই করা হোক না কেন সেটাই বেশি স্বাদ হয়। তো প্রত্যেকবারের মতো একটা কথা মনে করিয়ে দিই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই চিংড়ি মাছে আমি নারিকেল পেস্ট করে দিয়ে দিলাম। ডিপে নারিকেল ছিল, তো ভাবলাম যে তাহলে নারিকেল পেস্ট করে দিয়ে এটা কিছুক্ষণ রান্না করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।